আমি আব্দুল ওয়াহাব মিন্টু ফেনী 3 থেকে বিজয়ী হয়েছি, সেটা বড় ইস্যু না। এখন আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের জন্য ধানের শীষ প্রতীক জেতা এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় বা রাষ্ট্র পরিচালনার সুযোগ দেওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই হিসাবে আমি কত ভোট পাইছি, জিতছি কিনা, এটা আমার জন্য ইম্পর্টেন্ট না। এখন আমি মনে করি আমাদের নির্বাচন অবাধ সুষ্ঠু হিসাবে আমি মনে করি কোনো মারামারি হয় নাই, কোনো কিছুই হয় নাই, সবাই ভোট দিচ্ছে, আমাদের কোনো কমপ্লেনও নাই এবং কেউ ভোট কেন্দ্রে যেতে বাধাপ্রাপ্ত হয়েছে এরকম কোনো খবরও আমাদের কাছে নাই। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি যে আমাদের এই নির্বাচন স্পেশালি ফেনী 3-এ এটা অবাধ এবং সুষ্ঠু হয়েছে। আমি আশা করি যখন ফরেন অবজারভারদের রিপোর্ট পাওয়া যাবে তখন এটা গ্রহণযোগ্য বলেও বিবেচিত হবে এবং আমাদের ফেনী জেলাতে আমি যতটুকু জানি প্রায় 56% ভোটার তাদের ভোটের অধিকার প্রয়োগ করছে। আমি মনে করি এটাও সন্তোষজনক। দেখুন, একজন জনপ্রতিনিধির পরিকল্পনা একটাই থাকার কথা, আমারও তাই আছে, সেটা হলো আমাদের এলাকার উন্নয়ন, ফেনী জেলার উন্নয়ন। আমরা ফেনীর গর্বিত সন্তান হিসাবে আমরা ফেনীর উন্নয়ন চাই। আর অন্য দিক দিয়ে যদি আপনি ধরেন, আমাদের এই ফেনী জেলার আমাদের একজন নেত্রী ছিলেন যিনি আমাদের জেলার, আমরা সবাই বলি যে ফেনীর মেয়ে খালেদা গর্বমোদের আলাদা। তো আমরা মনে করি আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান সাহেব যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, এখন তো সব রেজাল্ট আসে নাই, তাহলে তিনিও ফেনীর দিকে নজর দিবেন। বিকজ তিনি জানেন যে ওনার মাতা প্রয়াত মরুমা বেগম খালেদা জিয়া ফেনীর উন্নয়নের জন্য সর্বতভাবে চেষ্টা করছেন। তো আমি আশা করি উনিও ফেনীর দিকে নজর দিবে, আমরা ওনাকে সহায়তা করবো ইনশাল্লাহ, যেন ফেনীর উন্নয়ন যেন আরো বেশি হয় ভবিষ্যতে। দেখেন, একটা দেশের উন্নয়ন যদি আপনি করতে চান, সমাজের উন্নয়ন করতে চান, তাহলে সবাইকে একত্রে মিলেমিশে দেশের উন্নয়ন করতে হবে। যেমন যখন এখানে আসার সময় আমি মানিক সাহেবের সাথে কথা বলছি, এখন বলছি আমরা 2-3 দিনের ভিতরে বসে চাটা খাবো। বাড়িতে যদি 3 ভাই থাকে, 2 ভাই থাকে, মারামারি করে, তাহলে ওই বাড়িতে কোনো উন্নয়ন হয় না, ওই বাড়িতে কোনো উন্নতি হয় না, সম্মানও বাড়ে না। হেরে যাওয়া বা জিতে যাওয়া এক জিনিস, সমাজের উন্নয়ন করা আরেক জিনিস। তো আমি মনে করি আমার সাথে কোনো সম্পর্কের ঘাটতি হবে না কারোর সাথে, সবাইকে নিয়েই আমাদের সমাজের উন্নয়ন করতে হবে।